আরেকটি ব্যর্থতার সাক্ষী হলো ব্রাজিল। বিশ্বকাপে তারা এবারও ব্যর্থ। টানা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে তারা এসেছিলেন এই যুক্তরাষ্ট্রের মাঠে, যেখানে 1994 সালে তারা দীর্ঘ সময়ের পর এই মাঠ থেকে বিশ্বকাপ জিতে দেশে ফিরেছিল। এবার তাদের সেই আশা নিয়ে আসলেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর কাছে যে নিউ জার্সির ম্যাকলাইভ স্টেডিয়াম হোঁচট খেয়েছিল, সেই নিউ জার্সির মাঠেই তারা হেরে গেল সুইডেনের কাছে, হেরে নরওয়ের কাছে। আর এতেই তাদের বিশ্বকাপ পর্ব শেষ, তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। তো লক্ষণীয় একটা বিষয় হলো, ব্রাজিল কিন্তু 2006 সাল থেকে যতবারই নকআউটে প্রথম ম্যাচ পেয়েছে ইউরোপিয়ান প্রতিপক্ষকে, প্রতিবারই তারা সেই ম্যাচ হেরে গেছে এবং বিদায় নিয়েছে। যদিও ব্রাজিলের 5টি বিশ্বকাপ প্রত্যেকটি কিন্তু ইউরোপিয়ান দলকে হারিয়ে, ফাইনালে হারিয়ে। কিন্তু 2006 সাল থেকে যা হয়ে আসতেছে তা একেবারেই কাকতালীয় ঘটনা। যখন তাদের প্রতিপক্ষ হয় ইউরোপিয়ান কোনো দেশ নকআউটে, সেই ম্যাচ তারা হেরে যায়। যেমন হেরে গেল এবার নরওয়ের কাছে। ঠিক 2022 সালে কাতারের মাঠে তারা নকআউট পর্বে হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে। সেকেন্ড রাউন্ডে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল, কিন্তু নকআউট পর্বে ক্রোয়েটদের কাছে হেরে, টাইব্রেকারে হেরে বিদায়। ঠিক এর আগের বিশ্বকাপে আসুন, 2018 সালে রাশিয়াতে বিশ্বকাপ হয়েছিল। সেই বিশ্বকাপে ব্রাজিল হেরে গিয়েছিল বেলজিয়ামের কাছে। বেলজিয়ামের কাছে হেরে তাদের বিদায়। আবার 2014 সালে ব্রাজিল জার্মানির কাছে সেমিফাইনালে 7 গোল খেয়েছিল। সেই 7 গোল খাওয়ার আগে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে চিলিকে টাইব্রেকারে হারিয়েছে, এরপরে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছে। কিন্তু যখনই তারা ইউরোপিয়ান প্রতিপক্ষকে পেল, সেই ম্যাচ তাদের হেরে বিদায় নিতে হলো। আবার আসুন 2010 সালে ঘটনা, দক্ষিণ আফ্রিকাতে বিশ্বকাপ হয়েছিল। সেই বিশ্বকাপে ব্রাজিল সেকেন্ড রাউন্ডে চিলিকে হারিয়েছিল। পরের ধাপে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল তাদের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, তাদের কাছে 2-1 গোল হারিয়ে তাদের বিদায়, অর্থাৎ সেমিফাইনালে উঠতে পারল না। এর আগের বিশ্বকাপ 2006 সাল বিশ্বকাপ, যেটি জার্মানিতে হয়েছিল, সেই বিশ্বকাপে একই চিত্র। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে, তাদেরকে বিদায় করে দিয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। এভাবে বিশ্বকাপগুলোতে ব্রাজিল যেন এখন ইউরোপিয়ান দলের কাছে নকআউট পর্বে অসহায়, তাদের সামনে পড়লেই তারা হেরে বিদায় নিচ্ছে। অথচ তাদের 5টি বিশ্বকাপ ইউরোপিয়ান দলকে হারিয়ে 2002 সালে তারা ফাইনালে হারিয়েছিল জার্মানিকে, 1994 সালে টাইব্রেকারে হারিয়েছিল ইতালিকে, আবার মাঝে 1998 সালে তারা কিন্তু ফ্রান্সের কাছে ফাইনালে হেরেছিল। যাই হোক, ব্রাজিল সমর্থকদের জন্য এটা কাকতালীয় একটি বিষয়। আর আরেকটি বিষয় হলো, এই নরওয়ের কাছে হারার পরপরই নেইমার জানিয়েছেন তিনি আর ব্রাজিল দলের হয়ে খেলবেন না, ব্রাজিল তার খেলা শেষ। তার জন্য দুঃখ, আফসোস। তিনি ব্রাজিলকে কোপা আমেরিকা জিতিয়েছেন, তিনি ব্রাজিলকে প্রথমবার মতো অলিম্পিক গেমসে স্বর্ণ এনে দিয়েছেন ফুটবলে, কিন্তু তার পক্ষে বিশ্বকাপে হাত দেওয়া সম্ভব হয়নি, বিশ্বকাপ জেতা সম্ভব হয়নি। ব্রাজিলের ইতিহাসে সর্বাধিক 80 গোল তিনি করেছেন। তিনি সবচেয়ে বেশি সংখ্যক গোল করেছেন ব্রাজিলের জার্সি গায়ে। জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি, সর্বোচ্চ ম্যাচ খেলেছেন কাফু, তারপর দ্বিতীয় স্থানে আছেন নেইমার। 2014 সাল থেকে তিনি বিশ্বকাপ খেলছেন, কিন্তু এবারে বিশ্বকাপে তিনি মাত্র 2টি ম্যাচ খেলতে পেরেছেন বদলি হিসাবে। প্রথমটি স্কটল্যান্ডের বিপক্ষে, আর পরেরটি নরওয়ের বিপক্ষে। বিশ্বকাপে তিনি শেষটি করেছেন পেনাল্টিতে। তার বিশ্বকাপের শেষটা হয়েছে গোলের মাধ্যমে। এটি একটি ঘটনা। তিনি বিশ্বকাপের শেষ ম্যাচে গোল করেছেন, এই ঘটনাটা সান্ত্বনা। কিন্তু কষ্টের বিষয় থাকবে যে তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি, তার দল সেমিফাইনালে উঠতে পারেনি, কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি। 2014 সালে নিজ মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে ওনার অভিষেক হয়েছিল। সেই ম্যাচে তিনি জোড়া গোল করেছিলেন, একটি পেনাল্টিতে আর একটি বক্সের ভিতর থেকে। আমি সেই খেলা উপস্থিত ছিলাম। তো এই যে নেইমারের কষ্ট, আর ব্রাজিলের যে ইউরোপিয়ান দলের কাছে প্রতিবারই নকআউটে হার, এই বারবার হারের থেকে ব্রাজিল দলকে উতরাতে হবে। কীভাবে উতরানো যায় সেটা অবশ্যই বের করতে হবে। তারা তো এক সময় বিশ্বের সেরা দল ছিল, এখন তাদের কি হলো? এবার তেমন তাদের তারকা পর্যন্ত নেই। কে দলকে উদ্ধার করবে? নেইমার ইনজুরিতে, ভিনিসিয়াস একা কত টানবেন? বাকিরা পারেন নাই। ডিফেন্সের লাইফ ছিল বলে কিন্তু তারা হেরে গেছে নরওয়ের কাছে। আর্লিং হল্যান্ড অনায়াসে 2টি গোল করলেন, একটি ক্রস থেকে আসা হেডে, আরেকটি শটে। ডিফেন্ডার সে বাধা দিতে পারেননি। হল্যান্ড চান্স পেয়েছেন যে কয়টা, তার মধ্যে 2টি কাজে গোল করে দিয়েছেন। অন্যদিকে ব্রাজিল গোল মিস করেছে
প্লান্টি মিস করেছে, বল বারে লেগেছে, গোলকিপার সেভ করেছে। এরপর পেনাল্টিতে লাস্ট পর্যন্ত একটি গোল পেলেন নেইমার সে গোল করে বিশ্বকাপ পর্ব শেষ করলেন নিজে। ব্রাজিলের বিদায় হয়ে গেল আসর থেকে। ব্রাজিলের সমর্থকের জন্য আমাদের সমবেদনা। ব্রাজিলের কোটি কোটি সমর্থক আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে আছে। তাদের সে নান্দনিক ফুটবল দেখা থেকে তারা বঞ্চিত হলেন, তাদের জন্য সমবেদনা। সেই সাথে সাধুবাদ নরওয়ের সমর্থকদের, নরওয়ের ফুটবল দলকে, তারা প্রথমবারের মতো ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করেছে। ব্রাজিলের সাথে তাদের এর আগে দেখা হয়েছে। তবে আরেকটি বিষয়, নরওয়ে কিন্তু কখনো ব্রাজিলের কাছে হারেনি। 5টি খেলায় নরওয়ে কিন্তু 3বার জিতেছে, 2টি ড্র হয়েছে। 1998 সালে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে কিন্তু এই 2-1 গোলে হারিয়েছিল নরওয়ে। সেই জয় তাদেরকে নিয়ে গিয়েছিল নকআউটে। সেবার তারা প্রথমবারের মতো নকআউটে খেলেছিল। আর নরওয়ের ফুটবল কিন্তু অতটা না, তারা কিন্তু এই নিয়ে 4বার বিশ্বকাপে খেলছে। 1938 সালে খেলেছিল, 1994 খেলেছিল, 1998 সালে খেলেছিল, আর এবার খেললো তারা। এরপরও তারা এবার যে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে তাদের ধন্যবাদ। রফিকুল হায়দার ফরহাদ, টরন্টো, কানাডা।